ব্যয় করতেছেন, এই জন্য তাদেরকে আমি মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যে সম্পদ আল্লাহ দিয়েছেন সেই সম্পদ যে মালিক, প্রকৃত মালিক সে নয়। প্রকৃত সম্পদের মালিক হচ্ছেন আল্লাহ, আর যে দুনিয়াতে যে মালিক হচ্ছে সে তার কাছে একটা আনামত স্বরূপ। অতএব যে সম্পদের মালিক হবে তার সম্পদের মধ্যে গর্বের হক রয়েছে, এই বঞ্চিত মানুষের হক রয়েছে, সেই হককে আদায় করতে হবে। অতএব ইসলামে যাকাত সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা এসেছে কোরআন এবং হাদিসের মধ্যে। অতএব আমাদের প্রবাসী ভাইরা তাদের এই সম্পদের থেকে যাকাতের যে সমস্ত অংশ দিতেছেন, এজন্য আমি আপনাদেরকে মুবারকবাদ জানাচ্ছি। আমি এই নজরুল ইসলাম মকবুল ভাই বলেছেন যে এই অনুষ্ঠানে আমি নতুন আসি নাই, আমার বাড়ি পার্শ্ববর্তী গ্রাম এই কামালপুর গ্রামে এই মৌলানা রফিকুল ইসলাম জাকারিয়ার মাধ্যমে আমি দেখেছি যে এই অত্র এলাকায় আমাদের এই ওয়ার্ড সহ এই ইউনিয়নে প্রায় যারা অত্যন্ত দরিদ্র মানুষ, যারা বঞ্চিত মানুষ, যারা অসহায় মানুষ, তাদের মধ্যে এই ইফতার সামগ্রী, ঈদের সামগ্রী, এরপরে অর্থ বিতরণ, এরপরে নলকূপ, টিপকল, এই সমস্ত যাতে মানুষের জীবনযাত্রা তার উন্নতি হতে পারে, সে একটু ভালো খেতে পারে, ভালোভাবে একটু ইফতার করতে পারে, সেহরি খেতে পারে, তারা যে সুন্দরভাবে সুষ্ঠুভাবে বন্টন করতেছেন, এজন্য আমি তাদেরকে মুবারকবাদ জানাই। আমার বক্তব্যকে দীর্ঘায়িত করবে না। আপনারা যারা গরিব আছেন, অসহায় মানুষ আছেন, আপনারা ধৈর্য ধরেন। হাদিসের মধ্যে এসেছে যারা নাকি গরিব অসহায় মানুষ তারা 500 বছর আগে বেহেশতে চলে যাবে, তাদের হিসাব কিতাবের কোনো প্রয়োজন হবে না কিয়ামতের ময়দানে। অতএব আপনাদেরকে ধৈর্য ধারণ করুন। আল্লাহ যে অবস্থায় রেখেছেন আমাদেরকে সেই অবস্থায় আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে, যে আল্লাহ যেভাবে ভালো মনে করেন সেইভাবে আমাদেরকে রাখতেছেন। অতএব আমাদেরকে অধৈর্য হওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা যে অবস্থায় আছি আমরা যেন আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি। সামনে পবিত্র শবে কদরের রাত্র আছে, সেই রাত্রে যেন আমরা ইবাদত বন্দেগী করতে পারি। সেখানে আল্লাহ বলেছেন 1000 মাসের চেয়ে এক রাত্রে যদি ইবাদত করা হয় তাহলে সব বেশি পাওয়া যাবে, প্রায় 83 বছরের সব পাওয়া যায়। অতএব সবাই আমরা যেন শবে কদর তালাশ করি, আমরা তো শবে কদরকে আমরা খুঁজি, এবং শবে কদরের রাত্রে আল্লাহ অসংখ্য অগণিত মানুষকে মাফ করবেন, অসংখ্য অগণিত মানুষের রিজেককে আল্লাহ প্রসারিত করবেন। সেই অপেক্ষা যেন আমরা সবাই থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শবে কদর পাওয়ার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় নগদ অর্থ ইফতার যারা পাবেন তারা আপনারা অনেক কষ্ট করতেছেন। আমাদের সম্মানিত অতিথি সাহেব রাস্তা ভুলে অন্যদিকে চলে গেছিলেন, এজন্য দেরি হয়েছে। আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। ইফতারের সময় হয়ে যাচ্ছে, তো শুদ্ধ ভাষায় কথা বললে আবার প্রবাসী ভাই বোনেরা বেশি বুঝেন না, এজন্য আমি সিলেটি ভাষায় কথা বলবো। তো নূরে মদিনা অর্গানাইজেশন ইউকের পক্ষ থেকে আজকের এই ইফতার ও নগদ অর্থ বিতরণী অনুষ্ঠানে ইফতারের তথা খাবারের সব বিল দিয়েছেন আমাদের সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আলহাজ শাহাবুদ্দিন খান সাহেব। আমরা আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে ওনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, এবং নূরে মদিনার অন্যান্য যারা আছেন উপদেষ্টা পরিষদ বা কার্যকরী পরিষদ সবাই অভিনন্দন জানাইলাম। আর আমরা এলাকাবাসীর পক্ষ থেকে তারারে শুকরিয়া আদায় করলাম। আল্লাহ তাআলা যেন তারারে আরও ধন সম্পদ বাড়াইয়া দেন, আর বেশি বেশি করে অসহায় করে সাহায্য করতে পারেন, এই দোয়া করলাম। এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন আমাদের আজকে সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জননন্দিত জননেতা জনাব মোহাম্মদ মুনতাসির আলী। জনাব মোহাম্মদ মুনতাসির আলী সাহেবকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য নূরে মদিনা অর্গানাইজেশন ইউকের পক্ষ থেকে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নূরে মদিনা অর্গানাইজেশন ইউকে উদ্যোগে আয়োজিত আজকের এই ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা কাজী আব্দুল রহিম সাহেব,
বিশেষ অতিথি বিশিষ্ট লেখক, সাংবাদিক, সিলেট লেখক ফোরামের সভাপতি জনাব নাজমুল ইসলাম মকবুল, অতিথিবৃন্দ, নূরে মদিনা অর্গানাইজেশন ইউকের বাংলাদেশের সমন্বয়কারী, মুরব্বিয়ানে কেরাম এবং আগত ভাই এবং বোনেরা। নূরে মদিনা অর্গানাইজেশন ইউকে নাম থেকেই বোঝা যায় যে এটা লন্ডন থেকে তারা একটা সংগঠন করছেন করিয়া এলাকার মানুষদের কীভাবে সাহায্য করা যায় এটাকে তারা চেষ্টা করছে। এখন আমরা দেশে তো হইল বায়ু যদি ছাড়িয়ে যায় কি তার বাইর খবর রাখেন। আমরা অবস্থাটা হইল এমন যে এক ভাই গেছেন কি আলাদা হইয়াতে আর বাইর খবরও রাখেন না। কারণ আমরা ইনোর মানুষ যারা দেশ ছাড়িয়া লন্ডন গেছেন ইনো গিয়া আবার সংগঠন করিয়া বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা আনিয়া তার এলাকার মানুষের কিছু সাহায্য করার যে মন রাখেন বা মানসিকতা লালন করেন, এটা আসলে অনেক বড় একটা জিনিস। আল্লাহ তাআলা তাদেরকে অনেক বড় হৃদয় দান করতেন। এলাকাবাসীর পক্ষ থেকে নূরে মদিনা অর্গানাইজেশন ইউকের যারা চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক মৌলানা আজিজুল হক এবং সাবুল ইসলাম সাহেব সহ সকল কর্মকর্তাদের এবং সদস্যদের বিশ্বনাথ উপজেলাবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। আর যে দেশের প্রতি এবং দেশের মানুষের প্রতি তারা যে টান আছে এটা সত্যি খুশির একটা খবর এবং অভিনন্দনযোগ্য। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আপনারা যারা এখানে আইছেন আপনাদেরকে ইফতার এবং কিছু নগদ অর্থ বিতরণ করা হয়েছে। জীবনের একটা পরিস্থিতির মধ্যে আইছেন, কিন্তু মানুষের জীবন হলো কেউ আসলে এখানে ধনী না, দেখলে মনে হয় ধনী, আসলে কেউ ধনী না। পড়ে গেলেও আপনার লাগানো আপনি জেলা যাইবা খবর আমি হলে যাইব সব হলে যাইবা, কেউ হাত তো বর ইয়া লইয়া টাকা পয়সা না করে না লইয়া খবর দিবেন। যাওয়ার সময় সব কালিয়াতে যাইব, আপনি জেলা যাইবা আমি হলে যাইব। মানুষ এখানে ধনী আর গরিব বলে কিছু না, মানুষ মানুষ। এখন কেউরে আল্লাহ বিভিন্নভাবে দিলাইছেন আর কেউরে একটু পরীক্ষা নিরা, ধৈর্যর পরীক্ষা। এখন আমার অর্থনৈতিক অবস্থা ভালো থাকুক অথবা খারাপ থাকুক, সব সময় আমি আল্লাহ এবং আল্লাহ রাসুলের অনুসারী হিসাবে থাকতাম, ইমান এবং ইসলামের উপরে থাকতাম। আর আল্লাহর কাছে দোয়া করতাম যে আমি যাতে সুখে শান্তিতে থাকতাম পারি, আমার যাতে বরকত দেব। আপনারা ও দোয়া করবার, রমজান মাসে এই দোয়া করার বেশি বেশি সুযোগ আছে। আল্লাহ তাআলা আমাদের সমাজে ধনী গরিব উঁচা নিচা সব ব্যবধান দূর করিয়া আমরা মানুষ এবং মানুষ হিসাবে ভাই ভাই, এই অর্গানাইজেশনের নাম যেভাবে নূরে মদিনা, মদিনার নূর এখানে যাতে পড়ে, অর্থাৎ মদিনায় যাবে যেভাবে প্রত্যেকটা মানুষ ভাই ভাই হিসাবে মিলিয়া মিশিয়ে একসাথে থাকছেন। এক গ্লাস পানি হইলে কয়েকজন মরণাপন্ন রাবি পানি থাকেন করছেন যে আমার চেয়ে আরও বেশি দরকার হৌ ভাই, ফ্যান করছেন হৌ ভাই, ফ্যান করছেন হৌ ভাই, গুড়িয়া গুড়িয়া পানি কেউ খাইছেন নকলেও মারা গেছে। তা আমরা যাতে হলে একটা মানুষ হিসাবে সামাজিক একটা বোধ নিয়ে যে আমার যদি এক মুঠ থাকে তা আমি পাশের করে একজন যদি থাকে তারা আধা মুঠ দিয়ে মিলিয়া মিশিয়া খাইতাম। আমরা ওলা যদি সবে মিলিয়া মিশিয়া খাইতাম পারি আর সৎ হালালভাবে নামাজ রোজা করিয়া ইসলামের পথে আয় রোজগার করার চেষ্টা করি, তাহলে আল্লাহ বরকত দিব। যেভাবে আজকের অনুষ্ঠানে যারা টাকা দিচ্ছে তাদেরকেও আল্লাহ বরকত দান করবে। আমি দেখলাম যে বহুত মানুষ ধনী মানুষ, কিন্তু এ জাকাত দেন, কয়েক লাখ টাকা তার জাকাত হয়। আমি আল্লাহ করলে কয় বছরে বছরে 10,000 করে বাড়াইয়া দেয়। আল্লাহ কইছেন যে জাকাত দিলে তার সম্পদ বৃদ্ধি করা হয়, এটা আল্লাহর কথা। যে জাকাত যে দেয় তার সম্পদ মাল বাড়ে। এখন যে লোক সম্পদ আছে জাকাত দিল না, মাল বাড়াইলো না কমাইলো? কমাইলো। কিলা কমাইলো? এটা করবো পড়বা 1 কোটি বাংলাদেশে ইলে জানেন বড় ধনী আত্মা অসুস্থ হয়েছে, যখন দেখা যায় খালি জায়গা ব্যস্ত ব্যস্ত অবস্থা খারাপ। সুতরাং সবও তো আল্লাহর ইচ্ছা। সুতরাং আমরা সব মানুষ, আমরা ভাই ভাই হিসাবে এখানে সমাজে থাকতাম। আল্লাহ তাআলা আমরা মিডিয়া মিশিয়ে থাকার সুযোগ দিত। আজকে এই অনুষ্ঠানে যে সমস্ত প্রবাসী ভাই বোন এবং নূরে মদিনা অর্গানাইজেশনের সদস্যরা দান করা বিভিন্ন সময় করিয়া গেছেন। এখানে লন্ডনে আমার আরেক অসুবিধা হইলো, মানুষে টাকা দেয় না, দিলে এরাও মারিয়া গেলে অনেকটা। এখান থেকে তারা যে জোগাড় করলাম এখানে আনিয়ে এগুলো ঠিক মতো আপনাদের কাছে পৌঁছলো, এটাও একটা বিশাল কথা। তারা সততার সাথে এবং দক্ষতার সাথে এই মানুষের অনুদানগুলো আপনাদের পর্যন্ত পৌঁছাইছেন, এই সাক্ষী তো আমরা দিলাম। আর আল্লাহ তাআলা আমাদের সবাইকে, যারা আমরা আজকে এখানে ইফতার নেব, অর্থ নিব এবং যারা দিচ্ছেন
সবাইকে আজকে রোজা কবুল করিয়া আমাদেরকে নাজাতের উসিলা হিসেবে কবুল করুন এবং সকল মানুষকে সুখে শান্তিতে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের সাথে এবং সমৃদ্ধির সাথে আমাদেরকে বসবাস করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আপনাদেরকে একটু কষ্ট দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সবাইকে ধন্যবাদ জানাই। সম্মানিত প্রধান উপদেষ্টা, আজকে সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানে আলহাজ কারি আলাউদ্দিন সাহেব মুনাজাত পরিবেশন করবেন। সংক্ষিপ্ত মুনাজাত পরিবেশন করার জন্য হাত তোলা দাও। آله وأصحابه أجمعين
লাল ভাই টুটি গেছে